আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিভাবে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করবেন আজকে সেই রেসিপিটাই দেখাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে এই মজাদার বিরিয়ানিটা রান্না করে নিই। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে রান্না করে নিব। চিকেন রান্না করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি 3 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তো পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটু পানি দিয়ে দিব, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিব, আর খেতে কিন্তু মজাদার হয়। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, তা না হলে কিন্তু এখানে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছে। আমি এখানে 3 কেজি চাউলের জন্য 3 কেজি চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আমি একে একে সব মশলাগুলো দিব আর চিকেনটাকে কষিয়ে নিব। এখানে বাড়তি কোনো মশলা দিতে হবে না, ঘরে থাকা মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। আদা রসুন জিরা বাটা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিব। এখানে কিন্তু আর পানি দেওয়া যাবে না, চিকেন থেকে যে পানিটা বের হবে সে পানিতেই সুন্দর করে কষিয়ে নিতে হবে। আদা রসুন জিরা বাটাটাকে দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব, এতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর কষানোও হবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আগে থেকে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি চিকেনের সঙ্গে দিয়ে তারপরে রান্না করে নিব। এখানে আলাদা করে আলুটা ভাজতে হবে না। খুব সহজে আর অল্প সময়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নেবেন আজকে সেই রেসিপিটাই দেখাবো। এখানে কিন্তু আলুটা ভাজার কোনো ঝামেলাই থাকবে না। আলুটা আমি চিকেনের সঙ্গে দিয়ে রান্না করে নিব। আলুর সঙ্গে এখানে 2টা কলিজা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। যে কোনো মাংস দিয়ে আপনি বিরিয়ানি রান্না করেন না কেন, মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিতে হবে, তাহলে বিরিয়ানিটাও খেতে মজা হবে। আমার এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এবার চুলায় আমি বিরিয়ানির জন্য পানি বসিয়ে দিব। 3 কেজি চাউলের জন্য আমি এখানে 6 কেজি পানি দিয়েছি। যতটুকু চাউল দিবেন তার ডাবল পানি দিতে হবে। আমি এখানে 6 কেজি পানি দিয়ে একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এটাকে একটা বলক উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে বলক চলে এসেছে। আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় গাজর দিয়ে দিয়েছি।
এখানে আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আগে থেকে চালটা ধুয়ে রাখলে চালটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবার চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক আসা পর্যন্ত। আর এইভাবে যদি চিকেন বিরিয়ানিটা আপনারা রান্না করেন তাহলে দেখবেন অনেক মজা হয় খেতে। এখানে একটা বলক চলে এসেছে। এবার আগে থেকে যে চিকেন রান্না করে রেখেছিলাম এটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি এখানে 1 প্যাকেট মশলার অর্ধেকটা দিয়েছি। এবার মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব এটাকে আরও 10 মিনিটের মতো। লো আঁচে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। অল্প আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে রান্নাটা হয়ে গেছে। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এই মজাদার চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। একবার এভাবে রান্না করে দেখতে পারেন। আর এভাবে আমি 3 কেজি চাউলের বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর এই তো আমার এখানে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এই ছিল আমার আজকের সহজ বিরিয়ানি রান্নার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।